দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করে আবার বাকশাল কায়েম করার একটা চক্রান্ত করছে। এই ক্লান্তি লগ্নে এমন একটি সময়ে অধিকাংশ আলেম যারা, বিশেষ করে স্কলার, আপনার শায়েখ আহমদুল্লাহ সহ আরো যারা আছেন, মিজানুর রহমান আসারি, এরপরে সাদিকুর রহমান আসারি সহ আল্লামা মামুনুল হক সহ এনারা আমাদেরকে আহ্বান করেছেন এই ক্লান্তি লগ্নে আমাদেরকে ঐক্য থাকতে হবে। কি থাকতে হবে? ঐক্য, একাত্মবদ্ধতা থাকতে হবে। আমরা নির্বাচনের প্রতীক, নির্বাচনের ময়দানে আমাদের আলাদা আলাদা একটা নিজস্ব গতি, নিজস্ব একটা ইচ্ছা, স্বাধীন একটা মার্কা, একটা নির্বাচন থাকতেই পারে নাকি? কিন্তু আমরা কি এই বাংলাদেশকে আবারও স্বৈরাচারের কবলে যেন না পড়ে তার জন্য আমাদেরকে কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নতুন করে নতুন বাংলাদেশকে উপহার দিয়েছে, যারা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সংগ্রাম করে প্রায় 1500-2000 যুবকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশটাকে আবার স্বাধীন করেছে। ঠিক কিনা বলেন? এই স্বাধীনের ভিতরে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী, এরপরে আপনার চরমনায় বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, যারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীনতা দিয়েছে। জন্য আমরা আবারও বিশেষ করে যাতে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশকে আক্রান্ত করে কোনো অবস্থায় যেন আবার সেই স্বৈরাচার বাকশাল কায়েম না করতে পারে, এজন্য বিশেষ করে বাংলাদেশের বড় বড় যারা আলেম আছে, তাফসীর কারক আছে, যারা স্কলার আছে, তারা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছে। আমরা সকলে বিশেষ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকবো। ঠিক না? যখন বাংলাদেশের একটা ভালো পরিবেশ, সামনের দিকে ভবিষ্যৎ ফিউচার আশা আকাঙ্ক্ষা করা যায়, এমন একটি সময়ে ফ্যাসিস্ট আমাদেরকে আবার আক্রান্ত করার চক্রান্ত করছে। ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম গোপালগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, এনসিপির সদস্য যারা ছিল তাদের সেখানে পুলিশ থেকে তারা অনুমতি নিয়ে যে সেখানে একটা বিক্ষোভ বা একটা সমাবেশের আয়োজন করেছে, সেই সমাবেশে আবার কিন্তু সেই ফ্যাসিস্ট তাদেরকে আক্রান্ত করে দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করে আবার বাকশাল কায়েম করার একটা চক্রান্ত করছে। এই ক্লান্তি লগ্নে এমন একটি সময়ে অধিকাংশ আলেম যারা, বিশেষ করে স্কলার, আপনার শায়েখ আহমদুল্লাহ সহ আরো যারা আছেন, মিজানুর রহমান আসারি, এরপরে সাদিকুর রহমান আসারি সহ আল্লামা মামুনুল হক সহ এনারা আমাদেরকে আহ্বান করেছেন এই ক্লান্তি লগ্নে আমাদেরকে ঐক্য থাকতে হবে। কি থাকতে হবে? ঐক্য, একাত্মবদ্ধতা থাকতে হবে। আমরা নির্বাচনের প্রতীক, নির্বাচনের ময়দানে আমাদের আলাদা আলাদা একটা নিজস্ব গতি, নিজস্ব একটা ইচ্ছা, স্বাধীন একটা মার্কা, একটা নির্বাচন থাকতেই পারে নাকি? কিন্তু আমরা কি এই বাংলাদেশকে আবারও স্বৈরাচারের কবলে যেন না পড়ে তার জন্য আমাদেরকে কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নতুন করে নতুন বাংলাদেশকে উপহার দিয়েছে, যারা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সংগ্রাম করে প্রায় 1500-2000 যুবকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশটাকে আবার স্বাধীন করেছে। ঠিক কিনা বলেন? এই স্বাধীনের ভিতরে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী, এরপরে আপনার চরমনায় বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, যারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীনতা দিয়েছে। জন্য আমরা আবারও বিশেষ করে যাতে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশকে আক্রান্ত করে কোনো অবস্থায় যেন আবার সেই স্বৈরাচার বাকশাল কায়েম না করতে পারে, এজন্য বিশেষ করে বাংলাদেশের বড় বড় যারা আলেম আছে, তাফসীর কারক আছে, যারা স্কলার আছে, তারা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছে। আমরা সকলে বিশেষ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকবো। ঠিক কিনা বলে? যাই হোক, আল্লাহ পাক